আসসালামু আলাইকুম। আমি ইকবাল মহসিন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ড আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আনকাউন্টেবল নাউন চেনার সহজ উপায়। খুব সহজে মাত্র অল্প কয়েকটা শব্দ শিখে অথবা মনে রেখে আমরা কিভাবে পুরো আনকাউন্টেবল নাউনকে চিনতে পারবো এবং দীর্ঘদিন আমাদের মেমোরিতে রাখতে পারবো, সেটা আমরা আজকে খুব সহজে শেখার চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন। তার আগে একটু আমরা জেনে নিই কেন আনকাউন্টেবল নাউন আমাদেরকে জানতে হবে অথবা কাউন্টেবল নাউন জানতে হয়। ইংরেজিতে কথা বলতে হলে, বুঝতে হলে, সেন্টেন্স তৈরি করতে হলে বা লিখতে হলে সাবজেক্ট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সাবজেক্টের সাথে ভার্বের রূপ পরিবর্তন হয়। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সে অনুযায়ী ভার্ব হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় সে অনুযায়ীও ভার্ব হয়। তো সাবজেক্ট যদি আমরা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল সেটা বুঝতে না পারি, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট হবে বা সিঙ্গুলার ভার্ব হবে, নাকি প্লুরাল সাবজেক্ট হবে বা প্লুরাল ভার্ব হবে, সেটাতে আমরা গুলিয়ে ফেলি। তো এই জায়গায় ক্লিয়ার হওয়ার জন্য আনকাউন্টেবল নাউনটা আমাদের চেনা দরকার এবং আমরা চেষ্টা করব খুব সহজে আনকাউন্টেবল নাউনটা চেনার জন্য। তো চলুন আমরা জেনে নিই আনকাউন্টেবল নাউন আমরা কিভাবে মনে রাখবো। এখানে আমি পাঁচ ক্যাটাগরির শব্দ লিখেছি। জাস্ট এই শব্দগুলো মনে রাখলেই ইনশাল্লাহ আনকাউন্টেবল নাউন আর ভুল হবে না। একটা বলছি, পানি বা তরল জাতীয় পদার্থ। মানে পৃথিবীতে যত রকম পানি জাতীয় পদার্থ আছে বা তরল জাতীয় পদার্থ আছে সবগুলি আনকাউন্টেবল নাউন। আমি এখানে দুই একটা উদাহরণ দিয়েছি, ওয়াটার, রেইন, ওয়েল, সিরাপ। আমরা এটাকে বলি সিরাপ না, এটা হবে সিরাপ। ওয়াটার, রেইন, ওয়েল, সিরাপ। আরো অনেক উদাহরণ আছে, আমি এখানে জাস্ট চারটা লিখলাম আর কি। তারপরে পাচ্ছি নাম্বার 2, বায়বীয় বা গ্যাসীয় পদার্থ, অর্থাৎ বাতাস জাতীয়, বায়বীয় বা গ্যাস জাতীয় যত পদার্থ আছে সবগুলোই আনকাউন্টেবল নাউন। আমি কয়েকটা উদাহরণ বলছি, গ্যাস, স্মোক, এয়ার, স্টিম। গ্যাস, বিভিন্ন রকম গ্যাস আছে সবগুলোই, স্মোক ধোঁয়া, এয়ার বাতাস, স্টিম বাষ্প। হ্যাঁ, বাষ্প আনকাউন্টেবল নাউন। নাম্বার 3, কণা বা দানা জাতীয় পদার্থ। যেসব পদার্থগুলো দেখতে কণার মতো অথবা দানার মতো, মসুর ডাল, চিনি, লবণ, এরকম অসংখ্য আছে। আমি কয়েকটা জাস্ট উদাহরণ এখানে তুলে এনেছি। রাইস, সুগার, এটাকে আমরা বলি সুগার হবে না, সুগার। সল্ট, কংক্রিট। চারটা উদাহরণ দিলাম, এরকম আরো অনেক উদাহরণ আমরা আমাদের চারদিকে পাবো। 4 নম্বরে গুঁড়া বা পাউডার জাতীয় পদার্থ। গুঁড়া জাতীয় যত পদার্থ আছে, মিহি একদম পাউডার জাতীয় যত পদার্থ আছে ওগুলো আনকাউন্টেবল নাউন। যেমন হতে পারে পাউডার, ফ্লাওয়ার, ময়দা, অ্যাশ, ছাই, সিমেন্ট। এগুলো আনকাউন্টেবল নাউন যেহেতু এগুলো গুঁড়া অথবা পাউডার জাতীয় পদার্থ। হ্যাঁ, 5 নম্বরে আছে সকল অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যে শব্দগুলো দিয়ে দোষ বোঝায়, গুণ বোঝায় এবং অবস্থা বোঝায়। হ্যাঁ, দোষ, গুণ, অবস্থা বোঝায় এমন নামগুলো আনকাউন্টেবল নাউন। তো আমি জাস্ট দুটো উদাহরণ দিয়েছি, অনেস্টি, কাইন্ডনেস। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায়টা আমি একটু পরেই বলছি, ওটা জানলে অ্যাবস্ট্রাক্ট নাউন চেনা একটু সহজ হয়ে যাবে। তো আমরা 5টা ক্যাটাগরি যদি মনে রাখতে পারি তাহলে আনকাউন্টেবল নাউন আমরা খুব সহজে চিনে ফেলতে পারবো। আমি রিপিট করছি, পানি বা তরল জাতীয় পদার্থ একটা ক্যাটাগরি, বায়বীয় বা গ্যাসীয় পদার্থ 2টা ক্যাটাগরি, কণা অথবা দানা জাতীয় পদার্থ 3টা ক্যাটাগরি, গুঁড়া অথবা পাউডার জাতীয় পদার্থ 4টা ক্যাটাগরি, অ্যাবস্ট্রাক্ট নাউন 5টা ক্যাটাগরি। তার মানে জাস্ট 5টা শব্দ মনে রাখলেই হচ্ছে, পানি, বাতাস, কণা, গুঁড়া বা পাউডার, হ্যাঁ, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5টা শব্দ যদি আমরা মনে রাখতে পারি আমরা বুঝবো এগুলো আনকাউন্টেবল নাউন। এর বাইরে যাই আছে তাই কাউন্টেবল নাউন সাধারণত। এখন আমরা একটু জেনে নিই যে
আমরা জানি নাউন সাধারণত 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, তো অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে লিখেছি। এই যে 1 থেকে 4 পর্যন্ত যতগুলো আছে, পানি, বায়ু, পানি জাতীয়, বায়বীয়, কণা জাতীয় বা গুঁড়া জাতীয়, এগুলো সবগুলো আসলে ম্যাটেরিয়াল নাউন। তার মানে 5টা নাউনের মধ্যে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল ক্যাটাগরিতে। বাকি যে 3টা নাউন আছে এগুলো কাউন্টেবল নাউনে পড়ে আর কি। তো অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার সহজ উপায়টা আমরা একটু জেনে নিই কয়েক মিনিটের। তো চলুন আমরা একটু দেখে নিই অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে আমরা খুব সহজে চিনতে পারবো। এখানে আমি লিখে রেখেছি, কোনো ইংলিশ ওয়ার্ডের শেষে যদি এই শব্দাংশগুলো বা সাফিক্সগুলো, তাহলে ওই ইংরেজি ওয়ার্ডটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ওয়ার্ডের শেষে কি কি থাকতে পারে? ance, ence, cy, dom বা dom, dge, hood বা hwd, ism বা ism, ment, ment, ness, 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 sion, zn, sion, shun, tion, shun, th, th এর উচ্চারণ এইভাবে হবে। তারপরে ty। ওয়ার্ডের শেষ যদি আমরা এগুলো পাই, এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো 5টা শব্দ মনে রেখে আমরা আজীবন আনকাউন্টেবল নাউন মনে রাখার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।